প্রাপ্ত নেপাল সূত্রধর, তিনি আজ নেই। তার মৃত্যুর পরেই পদ্মশ্রী সম্মান উঠেছে তার বাড়িতে। তাদের পরিবারের সদস্যরাই মুখোশ তৈরি করেন দীর্ঘদিন ধরে, আর এবার তাদের হাতে তৈরি মুখোশ উমার আরাধনায় গিয়েছে দিল্লি এবং যাবে কলকাতার কালীঘাট ও নদিয়ার চাকদহতে। তারা মুখোশ তৈরিতে ব্যস্ত, দিন রাত তাদের এই পরিশ্রম চলছে। দিল্লিতে প্রায় 20-30টি দুর্গার বড় বড় মুখোশ গিয়েছে, সেখানে বরাত প্রায় 60-70 হাজার টাকা। আর কালীঘাটের মুখোশের বরাত সবচেয়ে বেশি, প্রায় 1.5 লাখ টাকা। সেখানে প্রায় 50 রকমের মুখোশ যাচ্ছে। তার মধ্যে যেমন দুর্গার মুখোশ রয়েছে নবদুর্গা, ব্রহ্মা, বিষ্ণু সহ নানান ধরনের। এবার একটু মানে কি আছে, ধরুন প্রতি বছর অর্ডার হয়, এবারও অর্ডার হয়েছে। তো এবার তোমাদের হাতে তৈরি মুখোশ কোথায় যাচ্ছে? এবারে যেমন আপনার কলকাতায় যাবে, দিল্লিতে গেছে, নদিয়াতে, হ্যাঁ নদিয়াতে গেছে, কলকাতা কালীঘাটে যাবে। এগুলো সব যা মুখোশ দেখছেন। এখানে কি কি মুখোশ? আপনার সব আছে, নবদুর্গা আছে, রাবণের যে পালা হয় সে পালাটা আছে, অকাল বোধনের পালা আছে, সব রকম। শুধু ছয়ের মুখোশ আছে, মানে ছো দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হবে। মোট কত মুখোশ যাচ্ছে কালীঘাট? মোটামুটি ধরুন 100-র উপরে মুখোশ এসেছে, ছোট বড় সব মিক্স করে। আর যেগুলো দিল্লি গিয়েছে সেগুলো? ওগুলো মোটামুটি ধরুন 40-50টা প্রায় গেছে। ওগুলো পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ। কদিন আগে পাঠিয়েছে? মোটামুটি 15-20 দিন আগে চলে গেছে। আর এই কালীঘাটের মুখোশ কোথায় যাবে? কালীঘাট আপনার এই গণেশ পূজার পরে মাল রেডি হয়ে গেলে সব চলে যাবে আমাদের। আর নদিয়ার মুখোশ? নদিয়ার মুখোশ ধরুন মোটামুটি মহালয়ার 10-12 দিন আগে যাবে। ওখানে কি কি তৈরি হচ্ছে? ওখানে আপনার পুরো ছয়ের উপরেই সব হচ্ছে ঠাকুর দিয়ে। মোট কত টাকার বরাত মিলেছে বাইরে? হবে মোটামুটি ধরুন এইখানে যেমন 1-1.5 লাখ টাকার মতো হয়েছে, আপনার ওইখানেও 40-50 হাজার টাকার মতো আছে। দিল্লিতেও মোটামুটি 60-70 হাজার টাকার মতো আছে। হস্তশিল্পের মধ্যে যেমন অন্যতম পুরুলিয়ার ছয়ের মুখোশ, যেটা আমি তুলে ধরেছি দুটো প্যান্ডেলে। যেমন আমার আছে গোদরেজ 7 আবাসনের পুজো, জোকাই গোদরেজ 7 আবাসনের পুজো, আর একটা আছে আপনার বিষ্ণুপুরের মধ্যে, জোকার থেকে একটু আগে বিষ্ণুপুরের মধ্যে হচ্ছে আপনার পঞ্চৌকি রিক্রিয়েশন ক্লাব, তাদের পুজো দুটো। তার মধ্যে আমি হস্তশিল্পের কিছু কাজ ওর মধ্যে ধরা আছে, যেমন ছয়ের মুখ আছে, কৃষ্ণনগরের পুতুল আছে। আমি পুরুলিয়া থেকে ছয়ের শিল্পীদের দিয়ে এই কাজগুলো করি, আমি নিজে খুব আনন্দিত। হ্যাঁ, কারণ তাদের হাতে কিছু পয়সা এর মাধ্যম দিয়ে আর্থিক সুযোগ, আর্থিক একটু সাহায্য এর মাধ্যম দিয়ে করে তুলেছি। বালিয়া ভারত মাতা সংঘের ক্লাবের আমাদের থিম যাচ্ছে এবছর, নতুন একটা থিম নিয়ে যাচ্ছি। থিম হচ্ছে ছৌ গ্রাম নিয়ে। আমাদের ছয়ে যে নানা রকমের যে মুখোশ, 50 পিস ছয়ের মুখোশ আসবে। অরিজিনাল যেখান থেকে ছয়ের মুখোশ আবিষ্কার হয়েছিল এবং সেখান থেকেই আসবে। পুরুলিয়ার বাঘমুন্ডির চুড়িদার বলে একটা জায়গা আছে, ওখান থেকেই আসবে আমাদের ছয়ের মুখোশ। আর আমি নিজে একটা দুটো ছয়ের মুখোশ বানিয়েছি, বড় মুখোশ, যেটা আছে প্যান্ডেলের পুরো সামনে থাকবে। 30 ফুট একটা ছয়ের মুখোশ থাকবে।
আর মহিষাসুরের মুখোশ থাকবে 20 ফুট। মূলত ছৌ মুখোশ দিয়েই ওই মণ্ডপ সেজে উঠবে। একইভাবে নদিয়ার চাকদাতেও মণ্ডপ সাজবে ছৌয়ের গ্রামের আদলে। শিল্পীরাই এই মুখোশ শিল্পীদের সঙ্গে, অর্থাৎ যারা থিম আর্টিস্ট, তারাই এদের সঙ্গে যোগাযোগ করে এই মুখোশ যাবে কলকাতা, নদিয়াতে। তবে শুধু নেপাল সূত্রধরের পরিবার এই সমু সূত্রধরের নয়, এই চড়িদায় আরও বরাত মিলেছে। সবে মিলিয়ে ছৌ মুখোশ গ্রাম চড়িদার বাণিজ্য একেবারে জমজমাট। পুরুলিয়ার বাঘমুন্ডির মুখোশ গ্রাম চড়িদা থেকে ক্যামেরায় অমিত লাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।